এখন গ্রাফের এটাই সমস্যা কি বলো? আমি তো এখানে কোনো সমস্যা আর কিছু দেখছি না। সমস্যা তেমন একটা নেই। তবে এই যে ভরবেগ গুলো একটু। আচ্ছা, একটু এরা দেখো, যশোর বোর্ড প্রশ্ন একটু পেঁচাবেই, এটা স্বাভাবিক জি, বিষয়। যশোর বোর্ডের কোয়েশ্চেন দেখে সুতরাং সে মানে কি একটা অবস্থা। জি, জি, মানে অন্যান্য বোর্ডের প্রশ্ন অনেক ইজি মনে হবে, কিন্তু যশোর বোর্ড এবং কুমিল্লা বোর্ডের প্রশ্ন একটু টাফ মনে হবে। কিন্তু টাফ আসলে না, তুমি যদি একটু ডিপলি ভাবো খুব ইজি প্রশ্ন। আমরা দেখবো সেটা কেমন। এর যে ক নম্বর প্রশ্নটা, এটা কি বলছে বলো তো? ক নম্বরটা কি দেখার দরকার আছে? না, কি চেয়েছে? বেগ কাকে বলে? বেগ কাকে বলে? বলো তো কাকে বলে। বেগ আপনার সময়ের সাথে হুম। বস্তুর এই তো। বস্তু অবস্থানের পরিবর্তনকে বেগ বলে না? হ্যাঁ, সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে বেগ বলতে পারো, কিন্তু খুবই ভালো সংজ্ঞা কি? অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। বেগ জি। খ নম্বর প্রশ্ন কি বলছে? সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি? কি বলো? তোমার তোমার কি মত কি? না, হবে না। কারণ কি? কারণ মন্দন হতে পারে। সুষম ত্বরণ, তুমি ধরো সুষম মন্দন হলো, সুষম জি, ত্বরণ না হয় সুষম মন্দন হলো, সমস্যা কি? ত্বরণ এবং মন্দনের মধ্যে পার্থক্য তো কিছু না, জাস্ট চিহ্ন আগে একটা মাইনাস আসবে, আর কিছুই হতে পারে। কি মনে হয়? মনে করে দেখো তো, বেগের পরিবর্তন অর্থ কি ছিল যেন, যে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়, বা বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। ত্বরণ। আর আমাদের ত্বরণ কয় প্রকার ছিল? দুই প্রকার। কি কি ত্বরণ? সুষম ত্বরণ। আর একটা হচ্ছে অসমতরণ, বা জি, সুষমতরণকে তুমি বলতে পারো কি সমতরণ, আমরা এইভাবে করছিলাম। এবং আমরা শুধুমাত্র পড়ালেখা করছি কোন ত্বরণ নিয়ে? আমরা কি অসমতরণ নিয়ে কোনো কিছু পড়ালেখা করছি? না না। আমরা অসমতরণ নিয়ে পড়ালেখা করিনি, কিন্তু অসমতরণ কি হওয়া সম্ভব। বেগের পরিবর্তনই হবে, হওয়ার ফলেও কি সমতরণও তৈরি করা সম্ভব, অসমতরণও তৈরি করা সম্ভব। যদি এমন হয় যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা সমান, তাহলে সেটা সমতরণ। কিন্তু সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন বা বেগের বৃদ্ধি যদি ডিফারেন্ট ডিফারেন্ট হয়, যেমন ধরো 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হলো 3 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে সে বেগের পরিবর্তন হলো 4 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হবে, স্কয়ার না, 4 মিটার পার সেকেন্ড। তাহলে কি প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট, তার মানে এটা অবশ্যই কি সুসমতরণ না, তার মানে এটা কি অসমতরণ। আর এই অসমতরণটা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? আমরা পেন্ডুলাম বা সরল দোলকের নাম শুনছো কিনা জানি না। বলছেন কোন এক জায়গায়, যখন জি, বিভিন্ন প্রকার গতি নিয়ে কথা বলছিলাম না, তখন সরল তখন সব। দোলকের কথা বলছিলাম। জি, এই যে এটাকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তখন এখানে কি বেগের পরিবর্তনটা সমান হারে হয় না, অসমভাবে হয়। তাই এটাকে বলা হয় অসমতরণের একটি উদাহরণ। ক্লিয়ার? জি। আচ্ছা, দরকার নেই এর ডিপলি জানার দরকার নেই, এতটুকু জানলে না। এখন আমাদের গ নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বেগ নির্ণয় করো। সরি, অতিক্রমের সময় নির্ণয় করো। উদ্দীপকটাকে পড়ি এবার। বলছে কি দেওয়া আছে? বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি, তাই তো? জি, আচ্ছা, বস্তুর ভর যদি দেওয়া থাকে, আমাদের এখানে কি কোনো তথ্য দিয়েছে যে ভর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এমন কোনো কিছু কি তোমার হিন্ট দিছে?
না। নর্মাল কেস কি? নর্মাল কেসে ভর চেঞ্জ হয় না। আমরা মানে তোমার লাইফে কলেজ না যাওয়ার আগ পর্যন্ত তোমার লাইফে কোনো ভর চেঞ্জ হবে না। কলেজে গেলে যখন তখন একটু ভর চেঞ্জ হতে পারে। যেমন বলে রকেট উড়ে যাচ্ছে, তখন কি ভর চেঞ্জ হবে। জি। এর অর্থ আমাদের এখন ভর চেঞ্জ নিয়ে চিন্তা করার দরকার নেই। তার মানে ভরের মান কি সবসময় কয় কেজি থাকবে? 2 কেজি। 2 কেজি থাকবে। আর আমরা ভরবেগ সমান কি পড়ছিলাম জানো? ভবের সময় জি, ডেল ভি বাই ডেল টি। জি না, ভি সমান ভর এম ভি। ইন্টু বেগ। জি, জি। ভর বেগটা হচ্ছে পি সমান এমভি। আমার এম এর মান যদি দেওয়া থাকে আর পি এর মান যদি দেওয়া থাকে, আমি কি ভি বের করতে পারবো? জি। কিভাবে বের করবো? পি কে এম দ্বারা ভাগ। জি। শিওর তো? জি। আচ্ছা, এইবার তুমি দেখো অঙ্ক হয়ে গেছে। তোমার এখানে দেওয়া আছে কি, আমি একটু ডিটেলসে জানা মানে একটু আশপাশের তথ্য দিয়ে দিচ্ছি, কারণ এই টাইপের অঙ্ক আরো অনেক দেখতে পারো। ধরো এটা পি দেওয়া আছে, কারণ কি ভরবেগ এবং সরণ, গ্রাফ দেওয়া আছে কার মধ্যে? ভরবেগ এবং সরণের সরণ। মধ্যে। সময় নাই কিন্তু। জি। আচ্ছা, এখন সরণ যখন 0 মিটার, তখন ভরবেগের পরিবর্তন, ভরবেগও 0। যখন S 25, তখন এটা 40। তো আনুমানিক আমি হাত আনুমানিক আমার মতন দিচ্ছি, তারপরে 80, তারপরে 160। 80, 160, মানে এটা ডাবল হয়ে গেছে। তাহলে বেটার হয় হচ্ছে এটা এখান থেকে মুছে দেওয়া, যে এখানে একটা রাখি, এখানে একটা রাখি। হম, তাহলে আমাদের এটা 40, এটা আমাদের 80, এটা আমাদের 160 ভরবেগের পরিবর্তন দেওয়া আছে। আর আমাদের সরণ দেওয়া আছে 25 মিটার, 100 মিটার, 400 মিটার। তাহলে 25 কাছাকাছি দিই, 25 দেন 4 25 100 হবে। তাহলে এখানে গুণ হতে হবে ধরো 400। এখন তুমি কি গ্রাফ ড্র করতে পারবা? জি। 25 ছিল 40, 40। 100 ছিল 80। 80, 400 ছিল 160। 60। এবার ও আচ্ছা, আমি একটু তো ভুল জায়গায় দিছি। 100, এই যে 100 আর 80, এমন একটা জায়গায়। জি। 400 আর 160 একটু দেখা যাচ্ছে। আর এটা এমনি সরে আসবে। এটা মেনলি স্ট্রেট লাইন হবে। তুমি ভাবতে পারো আমি বুঝলাম কি করে? এটা দেখে সরল লেখা হবে, আমি বুঝলাম কি করে বলো? এগুলো সব মানে এক লাইনে এই জন্য। এক লাইনে। আরেক ভাই বলতে চাই যে দেখো, এখানে যখন 25 থেকে 100 6 গুণ বাড়ছে, এখান থেকে 4 গুণ বাড়ছে, জি। 100 থেকে জি। 400। এখানে দেখো 2 ডাবল হয়েছে, এখানে আবার কয় গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। ডাবল। তো এমন জি। রিলেশন দেখলে অনেকটা তুমি বুঝতে পারবা যে এটা সরলরেখা হবে কি হবে না। ঢাল বের করতে পারবে, ঢালের কথা তো মনে আছে? জি। ঢাল একই মানে সেটা কি? জি। এখন 25 মিটারে অতিক্রমের সময় নির্ণয় করো। আমি কি বলতে পারি, মানে এই যে যখন তার ভরবেগ, ভরবেগ কত? 40। 40, তখন তার অবস্থান ছিল 25। জি। মানে যদি এই জায়গা থেকে যাচ্ছে 25, সামনে যখন সে গিয়েছে তার ভরবেগ হয়েছে 40 40। সেকেন্ড। জি। এবং এই যে যখন যাত্রা শুরু করেছে সেই সময় তার বেগ কত ছিল বলতে পারবা? 0। বেগ ছিল 0। কিভাবে বললে?
জিরো, তার মানে বেগ হতো জিরো। কারণ ভি সমান পি বাই এম, পি যেহেতু জিরো, এম এর মান 2 মানে জিরো। গুড। আমি কি এই শেষ ভি বের করতে পারবো? ভি সমান পি বাই এম, যেহেতু ভরবেগ আমার 40, এম তোমার চেঞ্জ হবে না 2, তার মানে বেগ কত? জি। ওকে। 20। তাহলে আমার দেখো তো, এই যে 0 থেকে 25 মিটারের যাত্রা পথে আমার কি কি দেওয়া আছে? আমার এই শুরুর বিন্দুর বেগ, যেটা আমরা ভি লিখছি, ওটা কি? ওটা ইউ হবে। ইউ সমান 0, এটা লিখে দেখতে পাবো না হয়তো। ইউ সমান 0। ভি সমান কত? এস সমান, 25। আমার বের করতে হবে কার মান? ভিএনআর নাকি? ভালো, ভালো করে প্রশ্ন করো। সময়। সময়। তাহলে সময় যদি বের করতে হবে, তাহলে কি? টি এর মান বের করবো, তাই তো? জি। বলো তো টি এর মান কিভাবে বের করবো? সূত্র ফেলতে হবে। কোন সূত্র? এস সমান ইউটি প্লাস হাফ স্কয়ার, অথবা ভি আহা, স্কয়ার। সাব্বাস, তার মানে সব খাওয়া দাওয়া শেষ। এককালে বলেছিলাম যে যদি কোনো সময় সিস্টেমে ত্বরণ থাকে, তার মানে আগে তোমাকে কি বের করতে হবে? ও, ত্বরণ বের না করলে তুমি কোনো তথ্যই বের করতে তোমার পারবে সূত্র না, ফেলতে যদি হবে। সেই ত্বরণ থাকে। অবশ্যই এইবার আমি বলো কোনটা ফেলো। যখন মানে করতে যেতাম তখন তোমার তরমের লিখতো, আমি তো তখন বুঝতে পারতাম। হ্যাঁ, সেটা ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে। তাহলে বলো এবার কোন সূত্রে ফেলবো? আহ, এটা ফেললেই হবে আপনার জন্য। এর সময় তাই? ভি স্কয়ার ডি স্কয়ার। একটা ফেললেই হবে? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ফেলে দিই নাকি? জি। দিলে হবে? ও, টি এর মান নেই তো। তাহলে ভি স্কয়ার স্কয়ার দিলে আসতো না তাহলে? এস। ভি সমান ইউ প্লাস এটি দিলে হবে? না, ভি স্কয়ার ইউ স্কয়ার টু এস দিতে হবে। হ্যাঁ, তাহলে বলে যে একটা ফেললেই হবে। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। তাহলে কি হবে? কার মান বের করবো আমরা? এর মান। এর মান। তাহলে জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2s, এটা হচ্ছে a এর মান। জি। বোঝানোর দরকার নেই মনে হয়। না। ওকে। এ সমান ভি এর মান কত? 20। ইউ এর মান? এর মান 0। এস এর মান? 25। তাহলে 20-এর স্কোয়ার হলে কত হয়? 400। 400। 400 আর নিচে কত? 25 × 50, ভাগ ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর 8। বাদে। 8 8। মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে। এ যদি পেয়ে যায়, টি কি বের করতে পারবো? জি। কোনটা ইউজ করবো সূত্র? এস সমান ইউটি প্লাস হাফ স্কয়ার। জি, এটা যদি আপনি ইউজ করেন তাহলে সমস্যা হবে কি, আপনাকে মিডিল টার্ম করা লাগবে, অথবা আপনার ক্যালকুলেটরের সাহায্যে বের করতে হবে, অনেক কাহিনী করা লাগবে। ভি তো ওইটা সমান বের ইউ করলে প্লাস অ্যান্সার আসবে। হ্যাঁ, এটা ফেল মানে ওইটা ফেলে অ্যান্সার সেম আসবে, বাট প্রবলেম কোথায়? ক্যালকুলেশন অনেক বেশি করতে হবে।
জি। তাহলে ভি এর মান আমার দেওয়া আছে 20, ইউ এর মান দেওয়া আছে 0, এর মান আচ্ছা আমরা এভাবে অঙ্ক করবো না, আমরা এখন একটু বড় হয়ে গেছি, তো তাহলে আমরা একটু ভি মাইনাস ইউ ভাগ এ সমান টি লিখি। জি। ওকে, ভি এর মান কত? 20, ইউ এর মান 0 জি। লেখার দরকার নাই, জিরো। এর মান কত? 8। এইট। তাহলে এইটা হবে কার মান? পি এর মান। মানে এত সেকেন্ড সময়ে সে কি করবে? 25 মিটার দূরত্ব অতিক্রম করবে। জি। বুঝাইতে পারলাম? জি। আচ্ছা, এখন আহ আমার একটা সমস্যা হচ্ছে, কি বলতো? সমস্যা কি বলো? হ্যালো, জি। একটা সমস্যা বলো। মানে ভরবেগ রয়েছে আর বেগ বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে হবে। আমি ওই সমস্যা না, তোমার একটা সমস্যা বলো। আমার সমস্যা মানে কোন ধরনের? এই যে পড়াচ্ছি, পড়ানোর জি। পরে সেগুলো কি প্র্যাকটিস করছো? জি। আজকে যেমন যদি অন্যান্য অঙ্ক হ্যাঁ বলো, কটা করছো? চার পাঁচটা মতো মানে সব দেখছিলাম আর কি, কেমন কি আর হ্যাঁ, চার পাঁচটা করি। আপনার আমি এই যে খুব ভালো, মানে বলো। তেমন তেমন একটা সমস্যা নেই, তবে এই যে দুই একটা গ্রাফের অঙ্কে একটু সমস্যা আছে। গ্রাফের আন্তরিক সমস্যা, গ্রাফের গুলো একটু সমস্যা হবে, বাট ওইটা তোমার মানে নিজে চিন্তা সবগুলো না, ভাবনা এই যে করতে হবে। সময় প্লাস মানে বেগের গ্রাফ এগুলো যদি আঁকতে আঁকতে বলতে পারছি, তারপরে আহ, 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এইসব মোটামুটি। এখন ওইগুলো আমি করে দিছি বলে এগুলো তুমি পারছো, কিন্তু তোমার চিন্তা করতে হবে যে আমি করে দেবো না, তারপরেও কি আমি গাইডের সলিউশন না দেখে পারবো? এই জিনিসটা ডেভেলপ করতে হবে। আর এই জিনিসটা কিন্তু ডেভেলপ করা খুবই জরুরি যদি ভালো কিছু করতে চাও। কারণ আজ তাহলে পর্যন্ত আমার কোনো বোর্ডে কিন্তু এমন প্রশ্ন আসেনি ভরবেগ বনাম সরণ। তো যারা চিন্তা করতে পারে না তারা অঙ্ক আগেই ছেড়ে দিয়েছে, ভাই আমি পারি না। তা তোমার সময় কি আসবে তুমি কি জানো? না। এই জন্য বলছি সলিউশন না দেখে করার ট্রাই করো। এবং গাইডে মানে হ্যাঁ, গাইডে প্রায় সব জায়গায় সলিউশন দেওয়া রয়েছে, সলিউশন এই ওয়াইজ ম্যাথ খুব কম। হ্যাঁ, ওই জন্য আমি কি, আমি যখন অফলাইনে পড়াই তখন কি বলি, সলিউশনটা আমি নিজে ভাঁজ করে দিই, যে সলিউশন দেখা যাবে না, তারপরে তুমি অঙ্ক করো। একটা অঙ্ক তুমি 2 ঘন্টা লাগাও, কোনো সমস্যা নেই, কিন্তু সলিউশন দেখা যাবে না, একদম স্ট্রিক্ট বিষয়। এখন ওইটা তুমি যদি অফলাইনে নেই, সো অনলাইনে এটুকু তোমার নিজেকে কষ্ট করাই লাগবে, নিজের ইচ্ছায় করা লাগবে। আর না করলে কিন্তু নিজের সমস্যা নিজেই পড়বা। জি। এখন কথা হচ্ছে আমি হয়তো ম্যাথ পড়াবো নাকি? জি। আমি তো পড়াবো হায়ার নাকি ম্যাথ অন্য কেউ? না, আপনি হায়ার ম্যাথে একদম জিরো আমি লেভেলের, পড়াবো কোনো জায়গায় করিনি। নাকি আবার জয়েন দিয়েছো? আচ্ছা, এখন আমি 20 তারিখ থেকে শুরু করব। 19 তারিখ আমার পরীক্ষা শেষ। 20 তারিখে কথা হচ্ছে এবার আমি টাইম কিভাবে মেনটেন করব সেটা একটু ডিসকাস করে নি। তোমার, আমরা যদি 8টার দিকে শুরু করি, কারণ এইটা একটা সমস্যা যে আমি 8টার দিকে শুরু করলে তুমি সারা দিন, মানে রাত্রেবেলা পড়া তোমার নষ্ট হয়ে যাবে। সমস্যা নেই মানে স্কুল যাওয়া প্রায় অর্ধেক বাদ দিয়ে দিয়েছি, তখন মানে বাড়ি পড়ছে আর কি। আচ্ছা, যদি সেটা করতে পারো তাহলে বেটার, কারণ আমি তো দিনের বেলা পড়াতে পারছি না, তো আমার রাত্রে পড়াতে হবে।
এখন 8টার দিকে যদি শুরু করি, তুমি ট্রাই করো যে আগে বাকি পড়াগুলো কভার করে নেওয়ার। জি। ওকে। আর মনে করেন তাহলে যে আমার হুম, প্রাইভেট তো মানে নেই, একটাই প্রাইভেট, সব বাদে আচ্ছা, দিয়েছি। কোনটা পড়ছো? শুধু এই যে ইংলিশ পড়ছি। ম্যাথ না পড়লে পারবা? আর 45 মিনিট বিকেলে। ও, জেনারেল ম্যাথটা পড়ো, কারণ জেনারেল ম্যাথে কিন্তু প্রশ্ন একটু পেঁচাই দিলে অনেকে পড়তে পারে না। তো জেনারেল ম্যাথটা করা জরুরি। এখন জি। হায়ার ম্যাথে যদি আমরা আটটা, মানে 8টার দিকে আমি প্রথমে ফিজিক্স পড়াবো। ফিজিক্স পড়ানোর পরে আমরা তো একটা ক্লাস নেওয়ার পরে 10 মিনিট মতো ব্রেক পাই। ওই জি। 10 মিনিট পরে আমি আবার হায়ার ম্যাথ শুরু করতে যাচ্ছি। অ্যারাউন্ড 9টা 50-এর দিকে হায়ার ম্যাথ শুরু করব। জি। এর একটা সমস্যা হচ্ছে, মানে যেটা তোমার ক্ষেত্রে, যে তোমার কিন্তু এই যে ক্লাসটা জাস্ট চোখে দেখছো, তুমি কিন্তু প্র্যাকটিস করছো না। আর হয়তোবা নিজেও ফিল করছো যে যখন এই ভিডিওটা আবার দেখতে যাও, অনেক সময় নষ্ট হয়। জি। 1.5x দিলে একটু কমই সময় লাগে। হ্যাঁ, কিন্তু 1.5x দিয়ে রিয়েল লাইফে কিছু বোঝা যায় না। এখন হয়তো বুঝে গেছো, অনেক কিছু বুঝতে পারছো। মানে নোট করার সময় আর কি হলো হয় আচ্ছা, ভালো। হ্যাঁ, হ্যাঁ, সেটা করতে পারো, সেটা করতে পারো। কারণ দিন শেষে কিন্তু তোমার নোটই জরুরি। এই লেকচার কিন্তু এই এখন যে দেখে ফেলছো, এরপর আর খুব ভুল ভবিষ্যৎ যদি খুব সমস্যা না হয় তখন তাছাড়া দেখবা না। এইভাবে প্রিপারেশন থাকা লাগবে। জি। আর বইপত্র কি কিছু পড়ছো? মানে গাইড। হ্যাঁ, গাইড না, এমনি জেনারেল বই। ও হ্যাঁ, দ্বিতীয় আপনার ওই ইংলিশ স্যার সে নেয়। আচ্ছা, ওগুলোর সাথে চালাতে থাকো, নাহলে কিন্তু পরে কভার করতে পারবো না, যেহেতু তোমাদের আর সিলেবাস শর্ট, কিন্তু পড়াতে আছে প্রায় সবই। আর আফুদুর রহমান সারাদিন পড়াশোনা করে। পড়া ফেলা দিন, সমস্যা নেই। কয়দিন বাড়ি এসছে, অর্ধেক বাড়ি এসেছিল। তিনটা মানে দুইটা শেষ হয়ে গেছে আর একটা চলছে। আচ্ছা, গুড। না, একটা এগিয়ে থাকতে পারলে বেটার, কারণ লাস্টের দিকে প্রচুর টাইম, মানে টাইম আমাদের পাবা না বললেই চলে। আমাদের অধ্যায় মনে হয় 6টা। আহ, জি, আপনাদেরও কাহিনী আছে। আমি যখন হায়ার আছে সিলেবাস দেখ, সবই শর্ট সিলেবাস, সবই টপিক কমিয়ে দিয়েছে, কিন্তু টপিক পড়াতে পারবো না। আমার তো পুরো চ্যাপ্টারই শেষ করতে হবে, এই একটা কাহিনী আমি পড়ে যাচ্ছি। কারণ আপনি তো শর্ট সিলেবাসে যে টপিক গুলো দিস, আমি ফর শিওর তোর জীবনেও শর্ট সিলেবাস থেকে প্রশ্ন করবে না। আর শর্ট সিলেবাসের টপিক পড়ে তুমি কিছু বুঝবাও না। তো আমার ওভারঅল সবই পড়াতে হবে। এই জন্য একটু লেন্দি হবে, বাট দেখা যাক কি হয়। এখন ঘ নম্বর যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি বলেছে? উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম কার গ্রাফ আঁকতে বলছে? সময়। সময় গ্রাফ আঁকতে বলছে। আমরা বেগ বনাম সময় গ্রাফ আঁকতে গেলে কি কি তথ্য দরকার আমার? বেকার সময় লাগবে। বেগ আর সময় লাগবে। তোমার বেগ কি দেওয়া আছে? না। শিওর?
মানে ভর বেগ দেওয়া রয়েছে। ভর বেগ দেওয়া আছে, ভর বেগ দেওয়া থাকলে কি তুমি বেগ বের করতে পারবা? জি। তাহলে তো ভর বেগ পেয়ে গেলে। আর ভর বেগ থেকে তাহলে বলো তো, আমার বেগগুলো একটু বের করতে ফার্স্ট বলো, বেগ কত কত হবে? মুখেই বলো। আপনার প্রথমটা হবে 20। প্রথমটা 20। ওকে। এটা কি যে তোমার ভর বেগ বেগ বনাম সময়, তাহলে উপরে বেগ থাকবে মানে y অক্ষ বেগ, এটা সময়। সময়, সময় সবসময় ওকে। নিচে, এটা দেখছি সবসময়। জি। আচ্ছা, তুমি যদি এখন এই কথা বলো তাহলে কিন্তু মায়ের খাওয়া। সময় কেন না, নিচে থাকছে? সময় আসছে আপনার হিয়ে চলো, কি একই চলো? বেগ, স্বাধীন চলো। স্বাধীন চলক, এই জন্য নিচে থাকছে। এটা কোনো কথা না যে সবসময় নিচে থাকছে, নিচে থাকা দরকার তাই থাকছে, এই উপরে জি, দিলে ভুল কিন্তু হবে। নিচেই থাকি প্রায়। মানে প্রায় না, সবগুলো থাকতে হবে, যদি না থাকে তাহলে সে প্রশ্ন ভুল, মানে সে প্রশ্ন উত্তর ভুল। জি। ওকে। এখন আমার যেটা আঁকতে বলছিলাম, তাহলে প্রথমটা হলো 20, তারপর একটা, তারপর একটা 40। তারপর একটা 40। কারণ কি 80-কে 2 দিয়ে ভাগ দিচ্ছ তাই তো? জি। তারপর একটা 80। 80, কারণ 160 ভাগ 2 মানে। ওকে। এবার সময় কত হবে? কারণ আমার তো স্মরণ দেওয়া আছে, আমার দরকার কি? সময়। সময়। আর সময়টা কিভাবে বের করবো? যেহেতু সময় এখানে কয়টা হবে, 3টা হবে, তো আমি 3টার সময় জানি। সময় কত কত হবে বলো? বের করা সম্ভব? সম্ভব তো অবশ্যই। ওই যে গ নম্বর অঙ্ক করলাম না, গ নম্বরে কি আমরা সময় বের করছিলাম? জি। 25 মিটারের জন্য তার সময় কত আসছিল? 8 কত বাই কত আসছিল যেন দেখলাম, 20/8 না ছিল? সম্ভবত বিশ টু ভাগ আট পয়েন্ট আসছিল। ফাইভ 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা আমার T1 পাইছি। তাহলে আমি কি যখন, মানে আমি 25-এ যখন আসি, সেই জায়গায় আমি T1 কি ওই 20/8 বা 2.5 লিখতে পারি? জি। আমি কি সেম ভাবে যখন চার গুণ 100 মিটারে থাকবে, সেই সময় কি T2টা বের করতে পারবো? জি। কিভাবে বের করব? আগে যা করছি, প্রথমে আমার কাজ হবে কি বের করে নেওয়া। আমি যদি একটা মূল বিন্দু থেকে কাজ করি, তাহলে আমার ইউ এর মান কত হবে? ইউ এর মান 0। ভি এর মান কত হবে আমার সেই সময়? 40। আমার এস এর মান কত হবে? 100। এর মান বের করতে পারবো, এর মানও কি করতে পারবো? বের করতে পারবো। আর এই সময় আমি কি লিখতে পারি? এই সমান v² - u² ভাগ 2s, মনে থাকার কথা আগের অঙ্ক থেকে। তাহলে 40-এর ইয়ার, আগে তো 0 লেখার দরকার নাই, 2 × এস তো, এস এর মান হচ্ছে 100। তাহলে উপরে আছে কত? 4 স্কোয়ার করলে হয় আছে 4×4 = 16, আর 2টা শূন্য, 1600, নিচে আসছে 2 × 100। এই শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটা, কত হচ্ছে? 8ই হচ্ছে। আর আমরা বলছিলাম কি, ওইটাই ঢাল একই ছিল, আর ঢাল একই করতে সব ত্বরণ সেম হবে। জি। তো এইভাবে তাও আমার বের করে দেখাবো, কারণ যদি না এক হয় তখন। এর মান যদি বের করতে পারে, টি সমান কত হবে? v - u/a। জি। ভি কত? 40 - u0, টি এর মান হবে ভাগ 8। 40/8 করলে
পাঁচ 8 40, 5 হয়, তাহলে এখানে 5 সেকেন্ড হবে। এই সেম ভাবে তুমি কি বের করবা? 160-এর জন্য আর 40 জন্য বের করবা, পারবা না? জি। করে বসে এখান থেকে সোজা দেখবে না একটা ঢাল পাচ্ছ, যার ত্বরণ সবসময় কি হবে? 8 মিটার/সেকেন্ড হবে। লেখা কি দেখতে পাচ্ছ? জি। ওকে, বুঝতে পারছো কিনা? জি। আচ্ছা, এই যে আপনার এখন কথা হচ্ছে- হ্যাঁ। ভরবেগ থেকে আমরা যে বেগটা বের করলাম, এটা কি মানে জি, খাতায় খাতায় করতে হবে না বসালেই হবে? অবশ্যই, অবশ্যই বের করতে হবে। হয় বলবা তুমি, না গহাতে দরকার নাই, তুমি বলবা কি যে বস্তুর ভর কত, m = 2 কেজি, তাই তো? জি। ভরবেগ তুমি p1 লিখলে, মানে p1 = 0, p2 = 40, p3 = 80, p4 = 160। 160। অবশ্যই তুমি পাশে একবার লিখে নিও, আমি লিখলাম না, সবগুলো কেজি মিটার/সেকেন্ড হবে। এবার তুমি বলবা এর জন্য বেগ হবে v1, এর জন্য বেগ হবে v2, এর জন্য বেগ হবে v3, এর জন্য বেগ হবে v4। দীর্ঘ। তাহলে v1 এর মান কত হবে? p1/m, v2 সমান কি হবে? p2/m, p3/m, p4/m। এভাবে দেখা এম। দিতে পারো, না দেখালেও সমস্যা নেই, তুমি যদি সরাসরি এই কি বলে গ্রাফটা যাচ্ছ না, জি। এই গ্রাফটা যদি তুমি এমন করো, 80 না লিখে এর আগে লিখে দিলে কি 160/2, 40 সমান কি লিখলে 80/2, 20 সমান লিখলে 40/2, এভাবে লিখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তোমার যেটা জি। প্রিফার হয়, আমার মতে একটু যদি সময় থাকে তাহলে তুমি একটু ভেঙে লিখে দিলে। জি। কথা ক্লিয়ার? বুঝছি। এখন এখন আমরা তো আরেকটা জিনিস শিখাতে চাচ্ছিলাম, বাট জানি না সময় কত দূর আছে, তাও শুরু করি। ওকে, দেখো এই অঙ্কটা কিন্তু আরো একভাবে করা যায়। এখন মানে নির্ভর করে তুমি অনেকভাবে চিন্তা করতে পারছো কিনা, আমি আরেকভাবে করাতে পারি, বাট এখন সময় নেই। তুমি ভেবো, আমি একটু নতুন জিনিসই চাই। আমরা কি করছিলাম? বল। বল। এখন বলে যদি একটা বল মারা হয়, কারণ বল আমার মারার সময় নেই। ধরো একটা বস্তু আছে, একটা বস্তুর এক পাশ থেকে যদি 10 মিটার বলে টানা হয়, ঠিক আছে? জি। আর এই দিক থেকে মনে করো 2 নিউটন বলে টানছি, আর এই বস্তুর ভর হচ্ছে 4 কেজি, ঠিক আছে? জি। আমি যদি বললাম, বলি বস্তু ত্বরণ বের করো, বের করতে পারবা? বস্তু এক পাশে আমি 100 নিউটন বলে টানছি, ঠিক বিপরীত পার্শ্বে আমি 2 নিউটন বলে টানছি, এবং বস্তুর ভর 4 কেজি, তাহলে বস্তু ত্বরণ কত? সম্ভব? জি। কিভাবে? মানে আমি জানি না, তবে এটা সম্ভব হওয়ার কথা। সেটা আমি জানি, কিন্তু সম্ভব হওয়ার কথা, যেহেতু আপনি বলছেন তার মানে অবশ্যই সম্ভব। আচ্ছা, এফ নেট সমান এমন ছিল, আমরা কতদিন কাল বলছিলাম এফ নেট সমান কি, এরপর নেট বল কত কাজ করছে বলো তো? লব্ধি বল কত? বা 12 কেজি। আচ্ছা, যদি একটা বস্তু থাকে, এর পাশে 10 নিউটন বল টানলাম, এই পাশে 10 নিউটন টানলাম, তাহলে কি এখানে চলাচল করবে? না। চলবে না, কারণ কি একে অপরকে কাটাকাটি করে ফেলবে। তাহলে দেখো তো জি। এখানে এই মুখ 10, এর 10 মানে কি? 10 মানে কি আমি এখানে বলতে পারি ও। এখানে ছোট জি ছোট জি। তাহলে 8 দুই হবে মানের নাকি? বল লাগবে 5টা। জি, ওই 5টার মধ্যে কি হবে, একটা দুই আর দুটো একটা বাদ দুইকে যাবে। কেটে দেবে, দিয়ে জি। থাকবে কয়টা?
চারটে, তাহলে 8টা। চারটে দুই কি একই দিকে কাজ করছে, তাহলে ওই চারটা দুই যোগ হবে, হয়ে হবে 8। ক্লিয়ার? জি। জি। তাহলে আমি এফ নেট সমান কি লিখতে পারি, এর উপর যে বলটা কাজ করছে যদি আমি ভেক্টর চিহ্ন দিই তাহলে কোনো সমস্যা নেই, এই F1 মাইনাস F2 লিখতে পারি। তো আমি সিম্পলি মান জি। যদি চিন্তা করে আমি ভেক্টর দেবো না, কারণ আমার এখানে দিক নিয়ে চিন্তা করার দরকার নেই। F1 মানে কি, আমি যদি বড় মানকে F1 ধরি তাহলে হবে 10 নিউটন, ছোট মানকে যদি 2 নিউটন ধরি তাহলে হবে 8 নিউটন। তাহলে 8 নিউটন বলে বস্তুটা কোন দিকে যাচ্ছে, 10 নিউটনের দিকে যাচ্ছে নাকি 2 নিউটনের দিকে যাচ্ছে? 10 নিউটনের দিকে। অবশ্যই 10 নিউটনের দিকে। তাহলে বস্তুটা আসলে মুভ করছে সামনের দিকে। আর আমরা জানি কি, কোন একটা বস্তুর উপরে 8 নিউটন বল কাজ করে, আমরা পড়ছি না এফ সমান এম এ। জি। আর আমি কিন্তু গতদিন বলে দিছিলাম, এখন থেকে যখন আমরা দেখবো একটা সিস্টেমের উপরে একের অধিক বল কাজ করছে, তখন আমরা এফ সমান এম এ না, এফ নেট সমান এম এ। একের অধিক বল যদি থাকে তখন এফ নেট সমান এম এ। কথা, তাহলে এই যে আমি এফ নেট পাইছি, এটা সমান হবে কি, এম এ। এমটা হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে বস্তুর ত্বরণ। এফ নেট 8 নিউটন, এম দ্বারা যদি ভাগ করি তাহলে 4, এর মান পাবো কত? জি। ক্লিয়ার? জি। এখন এখানে কোন সময় কি বস্তুকান যে কোন সারফেসের উপর মানে কোন তলের উপর চলছে কনসিডার করছি, যেটা যদি কাঠের উপর চলে বা এটা যদি ঘাসের উপর চলে তাহলে এর উপর আলাদা, জি। আমরা ঘর্ষণ বলি। জি। 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 ওটা কি করে, আর তোমার গতি আস্তে আস্তে কমায় দেয় না, হ্যাঁ দেয়। জি। তোমার বেগ আস্তে আস্তে কমায় দেয় না। জি। বেগ যদি কমায় দেয় তার মানে অবশ্যই সেখানে কি কাজ করছে, তরল। ত্বরণ কাজ করছে, যেটাকে আমরা মন্দন বলবো, যেহেতু বেগ কমাচ্ছে। আর জি। মন্দন যদি কাজ করে তার মানে মানে ত্বরণ যেহেতু কাজ করে তার মানে অবশ্যই উপরে বল লাগছে। কারণ ত্বরণ কখনোই সৃষ্টি হতে পারে না যদি তার উপর বল না প্রয়োগ করা হয়। যেহেতু ত্বরণ আছে তার মানে কি অবশ্যই বল প্রয়োগ করা হচ্ছে। এবং জি। যখন বস্তুটা সামনের দিকে যাচ্ছে তখন ওই সামনের দিকে বেগ কমায় দিচ্ছে। তার মানে অবশ্যই কি, ওই যে মন্দনটা কাজ করছে সেটা কোন দিকে কাজ করছে, পিছের দিকে কাজ করছে। বা ত্বরণটা কোন দিকে কাজ জি। করছে, পিছের দিকে কাজ করছে। অর্থাৎ বলটা কোন দিকে লাগছে, পিছের দিকে লাগছে। অর্থাৎ আমরা যদি সিম্পল একটা কথা বলি, যে এই বস্তুকে যদি একটা টেবিল পার থাকে, এর উপরে যদি আমি 10 নিউটন বল প্রয়োগ করি, এবং সারফেস যদি রাফ হয় মানে সারফেস যদি খুব মসৃণ না হয়, খাসকাটা খাসকাটা টাইপের থাকে, অর্থাৎ ঘর্ষণ যদি থাকে, তার মানে এই বস্তুর উপর পিছের দিকে একটা কোন বল কাজ করবে,